আসসালামু আলাইকুম। কি অবস্থা প্রিয়? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো নি? আল্লাহ কি করো, খাওয়া দাওয়া করছো নি? সব মিলেই আলহামদুলিল্লাহ। যাক ভালো। তা আজকে কি মনে আছে? আজকে কি কি মনে থাকবে? কি আছে আজকে কয় তারিখ? কি আজকে তো আগস্টে 8 তারিখ। আজকে কি হয়েছিল মনে নাই সেটা? আগস্টে 8 তারিখ কি হয়েছে আমার কি মনে আছে? কি হয়েছে কৌদি? না আমার তো মনে নাই। কি হয়েছে? তা কিসের জন্য মনে থাকবে? তা তো মনে থাকবেই না, মনে তো থাকবেই না। যদি বাড়িতে একটা বউ থাকতো, যদি সংসার থাকতো, তাহলে মনে থাকতো। কোনো কিছু তো আপনার নাই, তাহলে আপনার কেন মনে থাকবে? মনে নাই 2022 সালে আগস্টের 8 তারিখে আপনি আমাদের ছেড়ে চলে গেছিলেন ওই প্রবাসে। আজকে যে 2 বছর পূর্ণ হয়েছে, আপনি জিতে গেছেন, বুঝছেন? সব মানে ক্যালকুলেটরদের হিসেব পাতি করে রাখছো না? ভালোবাসো না বাসো না একটু মশাই খাই লাগে এখন আমাদের। আরে এত এত চাপে কি মনে কিছু মনে থাকে? মনে রাখো না, সত্যি মনে রাখো। সবাই সবার বউকে ভালোবাসে, সবাই ছুটিতে বাড়িতে আসে, দেশে আসে, তুমি আসো না, ভালোবাসো। আচ্ছা আজকে তো 2 বছর হয়ে গেল, তাই না? দেখো তো, তোর বলো বৌমনি দেখা যায়, বৌমনি বলা যায়। বছর পর প্রবাসীদের বউদের, প্রবাসীদের জীবনটা আসলে কিরকম, তাই না? 2, 3, 4 বছর পর, 5 বছর পর কাছে কত দিনের জন্য? 2 মাস, 4 মাস, 6 মাস, ছুটি শেষ। দেখতে দেখতে ছুটি শেষ। এটা কোনো জীবন? এটা কোনো জীবন হইলো? না এটা জীবন হয় না, আবার এটাই জীবন। ধরো 2 বছর 4 বছর প্রবাসীর একটু কষ্ট করলে আল্লাহ দিলে আবার ঠিকঠাক হয়ে গেলে দেশে যায় একটা ব্যবসা বাণিজ্য করে খাওয়া যায়, কথা বোঝা নাই? মানুষ দূরে থাকে তো একটু সুখ শান্তির জন্যই। আচ্ছা এই 2 বছরে আমি ছাড়া তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো শুনি। তুমি ছাড়া যেমন রান্না বাড়া করতে হয়, এটা একটা অভিজ্ঞতা। ভাত কেউ বাইরে দেয় না, নিজে বাইরে খাইতে হয়। সকালবেলা কি ডাক দিয়ে ঘুমিতে উঠবি সেই লোক নাই। তারপর তোমার যে এই যে ধরো কাপড় চোপড় আছে একটু ধুয়ে দেওয়ার মতো কেউ নাই। মানে অভিজ্ঞতা বুঝতেছি না কিরকম আর কি। সবই তো সবই সবকিছুতেই মানুষ কষ্ট করতে হয়। কষ্ট করার লাগে দিলে সুখ শান্তি আসে। মানুষ কষ্টটা করে কিসের জন্য? সুখ শান্তির জন্য। এই কথা বুঝছো? বা সিডি বা এটা আমার ক্ষেত্রে দেখলাম না, এটা সারা দুনিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ক্ষেত্রে এটা ঠিক। বাংলাদেশে এমন কত লোক আছে যে এমন জায়গায় চাকরি করে যে 6 মাস 1 বছর হয়ে বাড়িতে আসতে পারে না, এরকম লোক আছে। 2-4 মাস সেটা খালি প্রবাসীরা তা না, বাংলাদেশে অনেক আছে। যাই হোক, আমি এই বিষয়ে তোমার সাথে শুনো। হ্যাঁ একদিন আমি তোমার একটা খবর দিলাম না, যারা নাকি বর্ডারে থাকে, যারা নাকি যে বর্ডার গার্ড যাদের বলে, তারা তো 2 বছর ভিতরে বলে বাড়ি যায় না, তারা নেগেটিভ হয় না, ও কোনো যোগাযোগই করা পারে না বাড়ি কারোর সাথে। দেখছো না গাছতলা থাকে, একদিন দিছিলাম না একটা ভিডিও, মনে আছে নি? আর টিভির একটা খবর। তোমার ইমোশন কম, বুঝছো? যাই হোক সমস্যা নাই, তোমার অনেক ধৈর্য। আল্লাহ তাআলা তোমার আরো ধৈর্য ধরার তৌফিক দান করুক। ভালো থেকো, রাখি। আর এই বিষয়ে আর কখনো কথা বলবো না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা তাই রাখে দেই।